কখন আওয়ামী লীগের সমর্থকেরা 0 পয়েন্টে আসবে। আদৌ কেউ এলো না। 2-4টে ছেলে পিলে থানার সামনে ঘোরাঘুরি করছিল হাতে ব্যাগ নিয়ে, যে আমাদের ধরো, আমাদের ভেতরে ব্যাগে যা আছে সেগুলো তোমরা বার করো। ছবি তোলার লোকও ছিল, ছবিও যথারীতি তোলা হলো। ব্যাগের মধ্যে দিয়ে কি বেরোলো? গুপ্তধন, ট্রাম্পের ছবি দিয়ে সঙ্গে সঙ্গে ছবিগুলো তোলা হলো। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে গেল। হাসিনা ঠিক যেটা চেয়েছিলেন ঠিক সেটাই হলো। হাসিনার কূটনীতির কাছে, কূটনৈতিক বুদ্ধির কাছে 1000 গজ কাছাকাছি আসতে পারবেন না এই যত সমন্বয়ক আর উপদেষ্টা যারা রয়েছেন। আমি তো এই ডক্টর ইউনূসকে তো আমি তো প্রধান উপদেষ্টা হিসেবে মানতেই পারি না। ওনার তো কোনো বিবেচনা শক্তিই নেই। থাকলে এই বয়সে এই ঝামেলার মধ্যে উনি পৌঁছাতেন বা ঢুকতেন না। একই তো শরীর খারাপ, ডাইপার পরে ঘুরে টুরে বেড়ান, সে খবরও আমরা পাই। তিনি এখন যমুনায় শয্যাশায়ী। তো এখানে ওখানে 2-4টে ছবি টবি বেরোচ্ছে, সবই স্টিল পিকচার, ফটোশপ করে স্টিল পিকচার গুলো ছাড়া হচ্ছে। মানুষ তার বোকা নয়, মানুষ সব বোঝে। এত ভাষণ টাষণ দিচ্ছেন, জাতির উদ্দেশ্যে দিতেন, এখন আর ওই সমস্ত কোথায় গেল? তা হচ্ছিল হাসিনা। তরুণ ঘোষের তথ্য, শেখ হাসিনার প্ল্যান সাকসেসফুল হয়েছে বলে দাবি করতেছে। শেখ হাসিনার যে 10 তারিখে একটা সমাবেশ হওয়ার কথা ছিল, সেটা ছিল একটা শেখ হাসিনার ফাঁদ এবং মাস্টার প্ল্যান। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে শুনবো আজকের বিস্তারিত। নমস্কার, আমি তরুণ ঘোষ। হাসিনার কূটনীতির কাছে 10 গোল খেয়ে গেল এই উপদেষ্টা আর সমন্বয়কারীরা। কালকে পুরো এক রাত্রি তারা জেগে রইল কখন আওয়ামী লীগের সমর্থকেরা 0 পয়েন্টে আসবে। আদৌ কেউ এলো না। 2-4টে ছেলে পিলে থানার সামনে ঘোরাঘুরি করছিল হাতে ব্যাগ নিয়ে, যে আমাদের ধরো, আমাদের ভেতরে ব্যাগে যা আছে সেগুলো তোমরা বার করো। ছবি তোলার লোকও ছিল, ছবিও যথারীতি তোলা হলো। ব্যাগের মধ্যে দিয়ে কি বেরোলো? গুপ্তধন, ট্রাম্পের ছবি দিয়ে সঙ্গে সঙ্গে ছবিগুলো তোলা হলো। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে গেল। হাসিনা ঠিক যেটা চেয়েছিলেন ঠিক সেটাই হলো। হাসিনার কূটনীতির কাছে, কূটনৈতিক বুদ্ধির কাছে 1000 গজ কাছাকাছি আসতে পারবেন না এই যত সমন্বয়ক আর উপদেষ্টা যারা রয়েছেন। আমি তো এই ডক্টর ইউনূসকে তো আমি তো প্রধান উপদেষ্টা হিসেবে মানতেই পারি না। ওনার তো কোনো বিবেচনা শক্তিই নেই। থাকলে এই বয়সে এই ঝামেলার মধ্যে উনি পৌঁছাতেন বা ঢুকতেন না। একই তো শরীর খারাপ, ডাইপার পরে ঘুরে টুরে বেড়ান, সে খবরও আমরা পাই। তিনি এখন যমুনায় শয্যাশায়ী। তো এখানে ওখানে 2-4টে ছবি টবি বেরোচ্ছে, সবই স্টিল পিকচার, ফটোশপ করে স্টিল পিকচার গুলো ছাড়া হচ্ছে। মানুষ তার বোকা নয়, মানুষ সব বোঝে। এত ভাষণ টাষণ দিচ্ছেন, জাতির উদ্দেশ্যে দিতেন, এখন আর ওই সমস্ত কোথায় গেল? তা হচ্ছিল হাসিনার কথা। হাসিনা, তার তো নিজের বুদ্ধি আছে, আর তাকে বুদ্ধি দেওয়ার লোকেরও খুব অভাব নেই। হাসিনা চেয়েছিলেন পালসটা মাপতে, যে
সমন্বয়কদের পালসটা কি আছে, আর একটা হচ্ছে ছাত্র জনতা কত পাশে আছে, এটা হচ্ছে দেখার। তা ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এদের একদিনের ঘুম হারাম হলো, আওয়ামী লীগেরা বাড়িতে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লেন। আর যে কটাকে ধরা হয়েছে ওরা আদালতে জামিন পাবে, জামিন পেয়ে চলে আসবে। ব্যাপারটা কি দাঁড়ালো, 10 গোল খেয়ে একেবারে হেরো ভূত। হাসিনা কি বলেছিলেন টেলিফোনে, যে ট্রাম্পের ছবি তোমরা নিয়ে যাবে, সেই ট্রাম্পের ছবি ওরা নষ্ট করার চেষ্টা করবে, তাহলে পরে সেই ছবিটা ট্রাম্প অব্দি পৌঁছে যাবে। এই সন্ধ্যাবেলা এই ছবি মানে ট্রাম্পের কাছে ঠিকই পৌঁছে গেছে, আর পৌঁছে দেওয়ার জন্য লোকের অভাব নেই। পৌঁছে ঠিক লোক দিয়ে দিয়েছে পৌঁছে। তারপরে এই ঘটনা 3 ঘন্টার মধ্যে ট্রাম্প একটা টুইট করেছেন। আমি সেই টুইটটা এইখানে আমি লাগিয়ে দিচ্ছি। ডোনাল্ড জে ট্রাম্প তিনি লিখছেন, ইন বাংলাদেশ পিপল আর বিং অ্যারেস্টেড জাস্ট বিকজ দে সাপোর্ট ট্রাম্প। হোয়ার ইজ বাংলাদেশ হেডিং ইন অ্যাবসেন্স অফ শেখ হাসিনা? ডোনাল্ড ট্রাম্প লিখছেন। এর সুদে আসলে তুলে নেবেন, সব তুলে নেবেন। আচ্ছা, তারপরে তার বেলিন্ডা পল, তার একজন ফলোয়ার, তিনি লিখেছেন, দেন ট্রাম্প শুড ব্লক অর ইভেন ক্যান্সেল দ্যাট 202 million aid panel under the DOAG Development Objective Grant Agreement for Bangladesh when elected. Very simple. আবার ট্রাম্প তার লিখছে, ভেরি সিম্পল, বাংলাদেশ পুলিশ অ্যারেস্টেড ট্রাম্প সাপোর্টার ফর সেলিব্রেটিং ট্রাম্পস ভিক্টরি। আবার লিখছেন, টুডে আই থিঙ্ক হাফ অফ বাংলাদেশ হ্যাজ ফলোড মি। মানে বাংলাদেশের মানুষ তাকে চায়, কিন্তু বাংলাদেশের ইউনিট গভর্নমেন্টের আন্ডারে যে লোকজন রয়েছে তারা ট্রাম্পকে পছন্দ করে না। আর ট্রাম্প হচ্ছেন এমন একটি মানুষ, তার মাথায় যদি ঢুকে যায় যে এই মানুষটা তাকে পছন্দ করেন না, তাহলে পরে তিনি তার পেছনে আদা জল খেয়ে লেগে যাবেন। এইবার 20 জানুয়ারি শপথ নেওয়ার পর ট্রাম্প কি খেলা খেলেন, ওই যে বুদ্ধিটা দিয়েছে না, $202 million, ওটা তো গেল, ও পয়সা আপনারা আর পাবেন না। আর ভবিষ্যতে যে সমস্ত মানে অনুদানের কথা এখানে বলে গেছিল না, আরো $2.4 বিলিয়ন পর এই সমস্ত দেবেন, এই সমস্ত লোকজন এসে বলে গেছিলেন, এগুলো তো প্রসেসের সময় লাগে। যখন প্রসেস হয়ে যখন ফাইল এসে ট্রাম্পের কাছে পৌঁছবে, ট্রাম্প তো এক কলমের খোঁচায় না করে দেবেন। ফলে এখন থেকে পাকিস্তানের শাহবাজ শরীফের মতো বাটি নিয়ে নিন, বাটি ধরে ভিক্ষার পাত্র ধরে এবারে ঘুরতে থাকুন। যত মুসলিম কান্ট্রি আছে কেউ কিন্তু আপনাদের দিকে ফিরেও তাকাবে না, কারণ আপনাদের গভর্নমেন্টটা বৈধ সরকার নয়। এটা খেয়েই সবে শুরু হবে। আবার 3 জন উপদেষ্টা তারা আবার সমস্ত মানে শপথ টপথ কালকে দিয়েছে। তার মধ্যে আবার একজন আছেন ফারুকি। আর শোনা যাচ্ছে এই ফারুকের ওয়াইফ তিনি একটা ছবি করেছিলেন শেখ মুজিবের উপরে, যখন ছবিটা হয়েছিল সম্ভবত আমাদের ভারতবর্ষের শ্যাম বেনেগাল এই ছবিটা করেছিলেন। সেখানে শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন এই ফারুকির ওয়াইফ। এখন প্রশ্ন উঠেছে যে শেখ মুজিবের মানে উপাসনা করে তার ছবিতে অভিনয় করা একজন লোকের তার স্ত্রী যখন করেছে, সেই লোকটাকে এইখানে অন্তর্ভুক্তি করা হলো কেন? এই নিয়ে উপদেষ্টা, ওই যে নষ্ট উপদেষ্টা যারা রয়েছে, আর ওই যে বাচ্চা চ্যাংড়া ছেলেপিলেগুলো রয়েছে না,
এরা এই সমস্ত এখন উঠে পড়ে লেগেছে যে মানে ক্ষমতা তো এদের হাতে চলে যাচ্ছে, এবার এত ক্ষমতা তো ছাড়া যাবে না, এবার তারা কিন্তু মানে উঠে পড়ে লাগবে কি করে এই উপদেষ্টাদের পেছনে আরো কাঠি দেওয়া যায়। এদিকে ডক্টর ইউনূসের যা শারীরিক অবস্থা, আমি কালকেও বলেছি আমি তার দীর্ঘ জীবন কামনা করি, এখনো আমি তা বলি আমি তার দীর্ঘ জীবন কামনা করি। তিনি টাইপার পরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এই শরীর এই চাপ কত নিতে পারবে। তিনি তো এখন তো যমুনায় শয্যাশায়ী, যতই বলুক এখানে ওখানে উনি রয়েছেন, এখানে চিকিৎসা হচ্ছে, কোথাও চিকিৎসা হচ্ছে না, যমুনাতে আছেন, যমুনাতে গিয়ে ডাক্তাররা তার চিকিৎসা করছেন। আমি যতটুকু শুনেছি, ভুলও হতে পারে। দেখুন, আমি এদেশে বসে আছি, একটা বিদেশে, আমার কাছে যা খবর আসছে চারদিক দিয়ে সেই খবর অনুযায়ী আমি বলছি, এটা ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে, আমি কোনো গ্যারান্টি নিচ্ছি না, কিন্তু আমি যা শুনছি তার উপরে বলছি। কিন্তু আর হয়তো উনি চাপ নিতে পারবেন না। সেক্ষেত্রে যদি এখন উনি ছেড়ে দেন, তাহলে দ্বিতীয় এখন প্রধান উপদেষ্টা কি হবে? আসিফ নজরুল বলবেন আমি হব, আমি সিনিয়র। এদিকে আবার মেহফুজ আলম, তাকে তো ওই যে মাস্টার মাইন্ড, তাকেও তো আবার উপদেষ্টাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সে বলবে আমি মাস্টার মাইন্ড, আমি প্রধান উপদেষ্টা হব। এই প্রধান উপদেষ্টা হওয়া নিয়ে যে মারপিটটা এবার লাগবে, এইটি হচ্ছে আসল খেলার হচ্ছে ক্লাইম্যাক্স, ছবি ক্লাইম্যাক্স হচ্ছে এইটা। এইবার দেখবেন, আমার ভবিষ্যৎবাণী মিলিয়ে নেবেন, এইবার দেখবেন সমন্বয়ক আর যত আপনার এই রয়েছে উপদেষ্টা রয়েছে, তাদের মধ্যে আড়াআড়ি দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগ চাইবে যে আসিফ আলম হোক, প্রধান উপদেষ্টা হোক, আর আসিফ আলমের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তিনিও একটা দল পাকানোর চেষ্টা করবেন। আর এদিকে যে মাস্টার মাইন্ড, সে মাস্টার মাইন্ড আবার একটা দল পাকানোর চেষ্টা করবে। এবার দুই দলের ছটাপটি শুরু হবে, ছটাপটি থেকে শুরু হবে হাতাহাতি, হাতাহাতি থেকে এইবারেতে একটা আবার দাঙ্গার একটা পরিস্থিতি হবে, আবার একটা অশান্তি আসছে বাংলাদেশের বুকে, আবার একটা অশান্তি আসছে। আর সেটাই হাসিনা চাইছিলেন। হাসিনা যা যা চাইছিলেন, ভারত যা যা চাইছে, একেবারে সেই সঠিক পথে কিন্তু বাংলাদেশে এই উপদেষ্টা মন্ডলী এগোচ্ছে, ভালো এগোচ্ছে। এই যে এখন যা ঘটনাগুলি ঘটে চলেছে না, এই ঘটনাগুলি কিন্তু আর 2-4 মাস, হয়তো 2-4 মাসও কোথায়, জানুয়ারি 20 তারিখে ট্রাম্প অফিসে ঢুকবেন শপথ নিয়ে। 20 তারিখে ঢোকার পর 20 তারিখ মানে যখন শপথ দেবে তার 1 ঘন্টা বাদে থেকে কি করে জেলেনস্কিকে আর আমাদের ইরানের আয়াতুল্লাহ খোমেনি তাকে আর ইউনিস গভর্নমেন্টকে কি করে একেবারে বাঁশের লগায় তুলে কঞ্চিতে একেবারে খাড়া করতে হয়, সেই কাজটা তিনি নম বিষ্ণু করে লেগে পড়বেন। আপনারা সব তৈরি হয়ে থাকুন। এই যে সার্কাস পার্টি আমি প্রথম থেকে বলে আসছিলাম না, এই সার্কাস পার্টির খেলা কিন্তু এবার শুরু হবে, আসল সার্কাস শুরু হবে। কারণ ট্রাম্প কিন্তু বলেছেন হাফ অফ দ্য বাংলাদেশ, ম্যাক্সিমাম বাংলাদেশি কি লিখেছেন এখানে এক্স্যাক্টলি যেটা লিখেছেন, টুডে আই থিঙ্ক হাফ অফ বাংলাদেশ হ্যাজ ফলোড মি। তার মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাকে চায়, কারণ বাংলাদেশ ভালো। এই মাথায় যেগুলো বসে আছে, এই যে হাসিনা চলে যাওয়ার পর মাথায় যেগুলো বসে আছে, সেইগুলো হচ্ছে বদমাইশ। সুতরাং সেগুলোকে হটানোর জন্য তিনি যা যা করার সব তিনি করবেন। আর তার মাথায় একবার যখন ঢুকে গেছে, তাহলে সেইখান থেকে কিন্তু আর বেরোবে না।
আর যদি বেরোবার যদি চেষ্টাও হয় তাহলে আবার ঢুকিয়ে দেওয়ার মতো কিন্তু লোক কিন্তু ভারতবর্ষে বসে আছে। ভারতবর্ষে কেউ যদি ভুলেও যায়, আমি তো আছি, আমি ঠিক ঢুকিয়ে দেবো। এগুলো ট্রান্সলেট করে যায়, সমস্ত সাবটাইটেল করে সব দেখা হয়। এটা আমেরিকার প্রচুর লোক দেখেন তো, তাদের মধ্যে কার কার কোথায় কোথায় যোগাযোগ আছে আমি কি করে জানবো? নইলে আমি ওটা পোস্ট করার পর আমি যে দুটো ছবি পোস্ট করেছি সেই দুটো ছবি দিয়েই কিন্তু ট্রাম্প কিন্তু করেছেন। আমি বলছি না আমার এর মধ্যে আমার বড় কৃতিত্ব আছে, আমি জানিই না কে করেছেন কি করেছেন, আমি জানি না। আমি আমার মতো ভিডিও করেছি, সেই ভিডিও ট্রাম্প অব্দি গেছে, তো আমার পরম সৌভাগ্য। আমার এই যে ভিডিও করা, এই ভিডিও করাটা হচ্ছে আমার স্বার্থ, যে আমি ডোনাল্ড ট্রাম্পের টেবিল অব্দি পৌঁছাতে পেরেছি, এইটাই হচ্ছে আমার সার্থকতা। তো যাই হোক, এখন সার্কাস পার্টির সার্কাস কিন্তু দেখা প্রচুর বাকি রয়েছে। ফলে আপনারা কিন্তু সবাই একদম সিট বেল্ট বেঁধে বসে থাকুন। খুব তাড়াতাড়ি এই এখন ক্লাইম্যাক্সটা শুরু হবে, খুব তাড়াতাড়ি। এই ট্রাম্পের বসার আগেই শুরু হয়ে যাবে এই ক্ষমতা দখল নিয়ে। কারণ আমি যতটুকু শুনেছি, ডক্টর ইউনূসের কিন্তু শরীর খুব একটা ভালো নেই। আমি চাইবো তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে তাড়াতাড়ি এসে তার গদিতে বসে সরকার সামলান, আর এই সমন্বয়কদের মধ্যে একটা সমন্বয় তৈরি করুন। সমন্বয়কদের মধ্যে তো সমন্বয় নেই, আর যে সমস্ত আমলা টামলা রয়েছে তারা তো উপদেষ্টাদের কথাই শুনছেন না। কাজটা হবেই করে। আমলারা সবই তো হচ্ছে সেই হাসিনার আমলের লোক, আর আমলাদের চরিত্র কখনো চেঞ্জ হয় না। আমলারা যা, আমলারা তাই থাকে, তারা বড় একবজ্ঞা হয়। আর আপনি আমলাদের কাজ আপনি করতেও পারবেন না, আপনি সিস্টেমও জানেন না। সরকার তো চালায় আমরা কি করি? আমরা বড় জোর যারা, আমি যদি মন্ত্রী হই, আমি বড় জোর আমি আদেশটা দেবো, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবে কে? ইমপ্লিমেন্ট করবে যারা আইএস রয়েছে, যারা আমলা রয়েছে, তারা ইমপ্লিমেন্ট করবে। সেই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যদি এখন খামতি থেকে যায়, তাহলে রুট লেভেল তো অব্দি যাবেই করে। সেই নির্দেশটা রুট লেভেল অব্দি যাবে না, যার জন্য হচ্ছে কি আপনারা দামের ওপরে কন্ট্রোল করতে পারছেন না, আপনারা অর্থনীতির ওপরে কন্ট্রোল করতে পারছেন না, আপনারা ব্যাংকে টাকার তারল্যের অভাব হয়ে গিয়েছে, আপনাদের চারদিক দিয়ে লোনের চেপে ধরছে। এইখান থেকে বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে, ওখান থেকে খাবার বন্ধ হয়ে যাচ্ছে, কদিন বাদে দেখবেন যে ওষুধ বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি দেশ চালাবেন কি করে? দেশের মানুষ এবার খেপে গিয়ে এখন তো প্রকাশ্যে বলতে শুরু করে দিয়েছে। এখন জয় বাংলা বলেছে বলে জয় বাংলা শব্দটা এতটাই নোংরা যে এক মহিলাকে আপনারা প্রকাশ্য রাস্তায় ধরে পিটিয়ে দিলেন। এই দিন কি থাকবে দাদা? এই দিন থাকবে না, দিন পাল্টাবে। কিন্তু আপনাদের মুখগুলো সমস্ত চেনা হয়ে যাচ্ছে। আপনারা যদি তখন পাল্টি খাওয়ার চেষ্টা করেন না, এই যে যারা মার খেয়েছে তারা তখন জুতো হাতে করে, লাঠি হাতে করে আপনাদের তাড়া করবে। সেদিনটা আরো ভয়ঙ্কর হবে আপনাদের কাছে। যারা পাল্টিবাজ, যারা এই সমস্ত মানে চটজলদি যারা দল চেঞ্জ করে, আজকে এই দলে আছি কালকে ওই দলে আছি, চটজলদি। যেমন আপনাদের মিডিয়া, এই আগে শেখ হাসিনার পা চাটতো, এখন এসে ইউনূসের পা চাটছে। আবার যখন শেখ হাসিনা গিয়ে বসবেন, তখন আবার এরা এসে ঝাঁকের কোয়ের মতো আবার পা চাটতে শুরু করে দেবে। ফলে আপনাদের কারোর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। দেশপ্রেম বলে তো কিছু নেই আমাদের দেশে। আমরা নিজেরা খেয়েই করি, কিন্তু আজকে যদি আমাদের দেশের ওপরে কোনো সমস্যা এসে পড়ে না, আমরা সব একজোট হয়ে যাব। তখন কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে আরজেডি, কেউ দেখবে না। সব এসে ওই পার্লামেন্টের ফ্লোরে এসে
সব একসঙ্গে বলবে ইয়েস, প্রধানমন্ত্রী যা ডিসিশন নিয়েছে ইয়েস আমরা সঙ্গে আছি। এই হচ্ছে ভারতবর্ষ, তার জন্যই ভারতবর্ষের আজকে এত উন্নতি। আর আপনাদের ঠিক উল্টো বলে আপনাদের ক্রমশ হচ্ছে অবনতি। যেটা হাসিনা কিছুটা ঠিক করতে পেরেছিলেন, কিন্তু আপনাদের মতো কিছু গর্ধব, কিছু অপদার্থ, কিছু অশিক্ষিত, কিছু অমার্জিত মানুষ বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে। আপনারা মুমিনদের কথায় চলতে শুরু করেছেন, তো ওই মুমিনরা আপনাদের 72 হুরের রাস্তা দেখাবে, আপনারা এখন সেই রাস্তায় চলুন। আমরা শহীদ হব, শহীদ হওয়ার পরই আমাদের মানে আপনারা তো বিশ্বাস করেন যে আমার মৃত্যুর পর আমার আসল জন্ম স্টার্ট হলো, সেই পথেই আপনারা যাচ্ছেন ওই মুমিনদের। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের যে ভিডিওগুলি দেখলেন, এই ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা, এখানে আমার নিজস্ব কোনো বক্তব্য দেওয়া হয়নি। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।